নিশ্চয়ই এটার প্রতি খেয়াল করা হাওয়ার পরে হাওয়া দেখেছি সেই হাওয়ার শুটিংয়ের আমার পরে তো আমি 5 মাস কাজই করতে পারিনি। প্রায় 2 মাস তো আমার যাদের সাথে কাজের প্ল্যান ছিল সবাই আমাকে রিজেক্ট করে, কারণ হচ্ছে আমার বাজে একটা সিচুয়েশন দাঁড়ায় তখন আমাদের, কারণ সি সাইডে আসলে যেটা হয় আর কি নর্মালি। সো থ্যাঙ্কস, ফাইনালি আসলে আমি ওটা কাজে ব্যাক করে আর কি। সো এর জন্য আসলে আমি হয়তো অনেক বিউটি প্রোডাক্ট ইউজ করিনি, বাট যতটুকু টেক কেয়ার করা যায় আর কি স্কিনে ওটাই ট্রাই করি। মানে ন্যাচারাল স্কিন কেয়ারটাকে সো বায়োজিনা আই হোপ ইন ফিউচার তারপরে কথা তো মাথায় রাখবেই, পাশাপাশি যারা মানে ছেলেরা রয়েছে যে স্কিন কেয়ারের জন্য কোন সেক্টরটা মানে স্পেশালি ফর আমার মতো করে খুবই হোম সেটিংয়ে আসলে স্কিন কেয়ার করি। হয়তো পার্লারে যাওয়া হয়, সেলুনে যাওয়া হয়। মানে সো আমার হ্যাঁ 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 সো আমার কাছে মনে হয় যে আসলে সাকসেস ওদের, আমার মনে হয় যখন আসলে মানুষ একটা ব্রাঞ্চ থেকে শুরু করে আসতে পারে ওটা, সো ওদের আসলে ভিশনটা ডিফারেন্ট এবং ঢাকাতেই ওদের ভিশনটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। সো আমার মনে হয় ইন ফিউচারে ওরা আসলে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আরো যায়, ছড়িয়ে যায়। তো সেটাই আর কি। আমি সিওকে রিকোয়েস্ট করবো যে ফিউচারে আপনার ছেলেদের জন্য হার্বাল যে মিশন রয়েছে সেটাকে অবভিয়াসলি লঞ্চ করবেন প্লিজ প্লিজ। Actually, I am to see beautiful. সব মেয়েরা অনেক বিউটিফুল থাকে, ছেলেরা বেশি বিউটিফুল হলে যেন মেয়েরা টেনশন করতে হবে, এই জন্য আমরা এখনো বাইরের ছেলেদের জন্য স্টার্ট করিনি। আমার মনে হয় যে হচ্ছে ছেলেদের থেকে মেয়েরা অনেক ডেসপারেট বিউটি প্রোডাক্ট নিয়ে। সো আমি সময় ডেসপারেট না, পজিটিভলি বললাম, কারণ আমরা যদি শুটিং করি তাহলে আসলে অনেক অনেক কাজ থাকে অনেকে। তো সেই জায়গা থেকে আমাদের ডেফিনেটলি কিছু বিউটি প্রোডাক্ট ইউজ করতে। সো আমার মনে হয় আপনার মেইন বাইরের যত এবং ট্রিটমেন্ট সেগুলো হচ্ছে ইউনিসেক্স, দ্যাটস মিন মেল এবং ফিমেল বোথ ইউজ করতে পারবে। ডেফিনেটলি ফিমেলদের একটা বেটার প্লেস দেওয়ার জন্য আমরা এমনভাবে ফেসিলিটি ক্রিয়েট করেছি যেন একজন কাস্টমার একজন উইমেন যখন আমাদের ক্লিনিকে আসবে দে উইল ফিল লাইক ইটস देयर হোম। সো আমরা মেয়েদের জন্য আমরা ডেডিকেটেড ফেসিলিটি খুব শিগগিরই আমরা স্টার্ট করব, যেহেতু আমরা প্রোডাক্ট এবং ট্রিটমেন্ট বোথ ফর মেল এন্ড ফিমেল সবাই ইউজ করতে পারবে, এবং ডেফিনেটলি আমি কিছু কিছু প্রোডাক্ট নিজেও ইউজ করে থাকি। সো আমরা মেয়েদের জন্য ডেডিকেটেড ফেসিলিটি ভেরি সুন আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন, সেটি হচ্ছে পরিমলের স্কিন তো একদম চকচক করে, অন্ধকারেও হচ্ছে ও পরির মতো। তো ও কি ওর যে রাজ আছে মানে স্কিন কেয়ার সেটি রাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে? মানে কিভাবে ও এত গ্লোয়িং, ও কি খায়? প্লিজ ও গড গিফটেড তো অনেক কিছু করতে পারে। So please give a big round of applause for our most beautiful, gorgeous and glamorous Porimoli, and she is the natural beauty. গড গিফটেড। বাট ও মাঝে মধ্যে বাসায় আসলে ও যেটা প্লে করে আমার মনে আসলে এটাকে ট্রাই করে বলতে কি না ও যেটা
মাঝে মাঝে আমার কোটোগুলো খালি করে ফেলে ও হ্যাঁ, বলো। মানে কি খায় আমি বুঝি নাই। প্রোটিন প্রোটিন। মানে এই যে এত সুন্দর গ্লোয়িং স্কিন অ্যান্ড স্পেশালি আফটার প্রেগনেন্সি আমরা মেয়েদেরকে দেখি একটু ডার্ক হয়ে যায়, একটু জল হয়ে যায়, বাট পরিমণির যে বাড়িটা আরো বেশি গ্লো করছে কেন? নিশ্চয়ই তো কোনো একটা রাজ আছে। রাজ তোমার কাছে আছে, এটার কাছে বিকজ অলওয়েজ আমি ঠিক করে না, প্রেগনেন্সির সময় তো প্রত্যেকটা মেয়েরই বা মায়েরই একটা চেঞ্জ আসে। সো কারোটা আসলে হরমোনাল জনিত তো এটা আসলে, তো কারোটা খুব চোখে লাগে, কারোটা লাগে না। এটা আসলে ভ্যারি করে এক একজনের আসলে। জেনেটিক্যাল বেশি কিছু ইস্যু থাকে। আর তো এখানে আসলে সৌন্দর্যটা আসলে একদমই কি বলে পার্সোনাল বিষয় আসলে। Okay. দেখুন So- কাকে কিরকম লাগবে, এটা আসলে বিউটি প্রোডাক্ট দিয়ে আসলে হবে না। ওকে, সো নর্মাল স্কিন কেয়ারের জন্য পরিমণি কি করা হয় এবং বাইজিং নিয়ে তোমার ভাবনা? বায়োজেনে আমি আস্তে আস্তে যখন প্রথমেই দেখলাম যে অফিসটা আমি ঘুরে দেখলাম, তো আমার মনে হলো যে আমি হঠাৎ করে জিজ্ঞেস করে ফেললাম ভাইয়াকে যে এটা কি ইন্টারন্যাশনালি আমরা কি যাচ্ছি ওইদিকে? তো ভাইয়া বললো যে হ্যাঁ খুব তাড়াতাড়ি যাবো। আমারও মনে হয় খুব তাড়াতাড়ি আমরা যেতে পারবো, যেভাবে তারা আগাচ্ছেন। এবং সবাই এটা পছন্দ না করলে তো আসলে 13তম ব্রাঞ্চ ওপেনিং, এই যে আজকে সবাই এখানে, এটা তো সম্ভব হতো না। নিশ্চয়ই সবাই অনেক পছন্দ করছে এবং সবাই অনেক ভালো আসলে উপকার না পেলে তো আসলে এত দূর আসা সম্ভব হতো না। নট অনলি ঢাকা, এটা কিন্তু ঢাকার বাইরেও অলরেডি মানে বিভাগীয় পর্যায়ে চলে গেছে। সো এইটা অনেক বড় একটা ব্যাপার। আমরা চাই হ্যাঁ, যখন- অনেক কনফিডেন্ট থাকো। যাই যখন ভিডিওগুলো যাচ্ছিল, আমি যখন শেয়ার করলাম, তখন মানুষ আসলে আমার কাছে এরকম আসছে যে বরিশালে কবে আসবে, খুলনায় কবে আসবে, এরকম জায়গা থেকে অনেক রিকোয়েস্ট আসছিল যে আমাদের এখানে কবে ওপেন হবে। তো এটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। সো বরিশালের মেয়ে হিসেবে পরে একটা দাবি থেকে গেল, বরিশালে এরপরে বরিশালে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষের রিকোয়েস্ট আসলে আমার কাছে পার্সোনাল এসেছে যে বরিশালে কবে হবে। তো এটা আসলে মানুষ অনেক চায় এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো পরিমণি এবং রাজুর জন্য একটা করতালি হয়ে যায়। থ্যাংকস এ লট। আর বিকজ তারা দুজনই নয়, আরো একজন রয়েছে, তাকে টেক কেয়ার করতে হবে। সো থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আমরা এবারে আমাদের আমার অত্যন্ত পছন্দের এবং আমি জানি এখানে যারা রয়েছে তারা এই মানুষটিকে এত বেশি ভালোবাসেন বিকজ শি ইজ দ্য বিউটি অফ রিয়েল পার্সোনালিটি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের অগণিত মানুষকে তার অভিনয় দিয়ে তাদের হৃদয়ে জয় করে নিয়েছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একই সাথে তার ডিরেকশনে আমরা